হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো নেই। আজকে কিন্তু গুড মর্নিং তোমাদের জন্য বললাম, আমার কিন্তু আজকে গুড মর্নিং না, ব্যাড মর্নিং। আসলে সকাল থেকেই উঠে দেখছি ছেলেটার জ্বর। তো বাচ্চাদের যে জ্বর, শরীর খারাপ যাই বলো না কেন যদি হয়, মায়েদের মন কিন্তু একদমই ভালো থাকে না, তাই না? তো সকাল থেকেই দেখো উঠেই দেখছি ছেলেটার গা এত গরম, 100 জ্বর ছিল। তো উঠেই আগে কিছু জল খাইয়েছি। মানে ও না জ্বরের ওষুধটা খেলে আবার বমি করে, তো সেরকম কিছু খাওয়াইনি। তার আগেই জ্বরের ওষুধটা খাওয়ালাম। দেখতেই পেলে যে ওষুধের গাবলা নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে ওই যে মেয়ে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কাজকর্ম হয়নি দেখে বুঝতেই পারছো। আর ওর তো শরীর খারাপের জন্য ও আমাকে ছাড়তেই চাইছে না, কিছুতেই ছাড়তে চাইছে না। কোলের মধ্যে এইভাবে শুয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ যে ও যে ছেলেটা আমার এত ছটপটে, এত দুষ্টুমি করে যেন না, সকাল থেকে উঠলে পরেই সারা ঘর হেঁটে বেড়াবে, সেই ছেলেটা আমার কোলেই এইভাবে শুয়ে আছে। কি করব, একদমই মন মেজাজ ভালো নেই, কিচ্ছুই ভালো লাগছে না। তবুও তোমাদের সামনে আমি আসলাম, একটু ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করার জন্য। তো সব দিকটাই তো দেখতে হবে, তাই না? সেই জন্য তো দেখো, ছেলেকে ওষুধ খাওয়ানোর পর একটু ভালো হয়েছে, তো সেই কারণে দেখো ফোন দেখছে দিদিভাই কোলে বসে বসে। আর ওই স্ট্যান্ডটা লাগিয়ে, এই স্ট্যান্ডটা আমি মাঝে মাঝে ভিডিও করি, এটা আমার ভিডিওর জন্যই কেনা হয়েছিল। তো ওর বাবাও মাঝে মাঝে এটা দিয়ে ফোন দেখে, আর এরকম আমার মেয়েটাও দেখে। তো এখনও কিন্তু আমার বিছানাপত্র কিচ্ছু গুছানো হয়নি, কাজেই মন বসছে না। তো কি করে করব বলো তো? ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে না আমার এরকমটাই হয়, মানে ও আমাকে ছাড়তে চায় না, আর ওকে ছেড়েও আমার যেতে ইচ্ছা করে না, যেহেতু কান্নাকাটি করে। তো তারপরে দেখো কাজ করতে করতে এই নেমে পড়লো আবার বৃষ্টি। এখন দিয়ে রোজই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো ভালো লাগে, কিন্তু তবুও একটু অখুশি হয়ে যাই, কারণ ঘরে জল পড়ে, তো সেই কারণে। তো তোমাদেরকে তো বলাই হয়নি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু আমাকে একটু সাপোর্ট করছো না তোমরা। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো সেই জন্যই আর কি বলছি করার জন্য। তো যাই হোক, তোমরা পাশে থেকো, আমার এইটুকুই বলার। তো তারপরে দেখো এই যে রান্নাবান্না করছি। আজকে আমাদের শুধু রান্না হবে সয়াবিন আলু দিয়ে তরকারি। তো আর সেরকম কিছু ভালো লাগছে না করতে, কারণ বুঝতেই পারছো কেন। তো ছেলেটাকে স্নান টান করিয়ে দিলাম, স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন একটু শরীরটা ভালো আছে দেখে খেলা করছিল। আমার মেয়ে সমস্ত ক্লিপগুলো এরকম নামিয়ে দিয়েছে, ও সেগুলো দিয়েই খেলছে। আসলে আমার ছেলে না আবার যে জিনিসটা পুরনো হয়ে যায় সেই জিনিসটা নিয়ে বেশিক্ষণ আবার খেলে না। ওর হচ্ছে কি এইটাই হচ্ছে দোষ, মানে একই জিনিস অনেক দিন ধরে যে খেলবে সেটা না, ওকে নতুন নতুন জিনিস দিতে হবে। তো কী মানে নতুন নতুন কোথায় এত রোজ পাবো বলো তো? তো দেখতে পাচ্ছ বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে, কাজকর্ম সমস্ত হয়ে গেছে, রান্নাটা হলেই হয়, তারপরে আমিও স্নানটা সেরে আসব। তো ওদিকে মেয়েও স্নান করছে, করে পুজো দেবে ও। ও আমার মেয়েই এখন বেশিরভাগটা পুজো দেয়, তো আমি পারি না সেই জন্য। তো আমি কিন্তু স্নান করে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে একটু মাথাটা একটু শ্যাম্পু করলাম, তো চুলটা একটু ভেজা আছে। আর ওই যে আমার ছেলেটা, দুষ্টু ছেলেটা, আবারও দেখছি গাটা গরম হয়েছে। তো ওষুধ খাওয়াবো, মানে খাওয়াবো না, সরি, খাইয়েছি। তো দেখছিলাম যে জ্বরটা ছাড়ছে কিনা, ঘাম দিচ্ছে কিনা। তো সেইভাবে জ্বরটা ছাড়েনি। ভাবছি আজকে না কমলে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ এইভাবে বাচ্চাদের শরীর খারাপ হয়ে পড়ে থাকবে আমার একদমই ভালো লাগে না। আর ওর বাবাও গেছে সকালবেলা সেই কাজে, আর এসেছে সেই রাত্রি তখন 8টা বাজে। ও যদি বিকালবেলা আসতো তাহলে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু আসেনি, আমি একা একা নিয়ে যেতে পারি না, আমি অতটা সাহস পাই না। সেই জন্য ওর বাবার সাথেই যেখানেই যাই, আমি ওর বাবার সাথেই যাই। তো আসতে দিয়ে লেট করলো দেখে আজকে আর নিয়ে যেতে পারলাম না। দেখি যদি কালকে পারি তো কালকে নিয়ে যাব, কারণ এইভাবে আমার আর ভালো লাগছে না, সেই জন্য। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়ে আছি। আর ওদিকে মেয়েও এইমাত্র খেয়ে উঠলো, কারণ ওর খেতে প্রচণ্ড পরিমাণে লেট হয়, ও ভীষণ দেরি করে খায়, জানো তো? মানে 1 ঘন্টা তো কমসে কম লাগে, এত আস্তে আস্তে খায়। তো সেই জন্য অনেক মার অনেক বকা খেয়েছে, তবু কিছুতেই শুধরায় না। তো বাইরের ওয়েদারটা দেখো একবার, এখনও আকাশ এত মেঘলা, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে।
তো যেরকম বৃষ্টি হয়েছে সেরকম আমার খাটনিও বেড়েছে, কারণ বৃষ্টি হয় আর জল ঢোকে আর আমি শুধু জল কাচাতে থাকি। এইটাই হচ্ছে কি আমার ডিউটি বৃষ্টি হলে পরে, সেই জন্যই বিশেষ করে ভালো লাগে। তো সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু মায়ের মন্দির, এখানে মায়ের একটা মন্দির আছে, সেখানে গিয়েছিলাম ঝাড়াতে ছেলেটাকে। তো সেখানে গিয়ে আমাকেও ঝাড়িয়ে দিয়েছে, তার জন্য দেখো ওখান থেকে মায়ের টিপ পরিয়ে দিয়েছে ছেলেকে, আমাকে ঝাড়িয়ে নিয়ে আসলাম, দেখি যদি একটু ঠিক হয়, ভয়ের জন্যও তো হতে পারে। তো তারপরে আমাদের এখানে বড় করে একটা বড় ঠাকুরের পুজো হয়েছিল, তো সেখান থেকে ছিন্নি দিয়েছিল আর খিচুড়ি দিয়েছিল, সেখান থেকে আর কি এনেছি, এনে রেখে দিলাম প্রসাদটা, এটা পরে খেয়ে নেব। এই হচ্ছে গিয়ে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।